হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের আমাদের পার্ট 2, আর এই পার্টে আমরা দেখাবো কিভাবে ফ্রি ওয়ার্ডপ্রেস আপনারা আপনাদের পিসি বা আমাদের ল্যাপটপ বা আমাদের লোকাল সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয়। আমাদের মাঝে অনেকে আছেন যারা এখনও জানে না, মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে এখন একদম নতুন বিগিনার, তারা জানে না কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয়, বা আমাদের পক্ষে অনেকেরই সম্ভব নয় যে লাইভ একটা ডোমেইন কেনা এবং একটা হোস্টিং কিনে আমরা কাজ শিখব। সেজন্যে আমি আজকে দেখাবো কিভাবে ফ্রিতে আপনারা আপনাদের পিসিতে লোকাল হোস্ট করে ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে পারবেন। তো চলুন, প্রথমত আমাদের ডাউনলোড জ্যাম্প ফাইলটা করতে হবে। জ্যাম্প ফাইলটা ডাউনলোড করতে হবে। তাহলে আমরা চলেন প্রথমত আমরা এখানে চলে যাই এমপিপি জ্যাম্প ডাউনলোড। এই যে দেখেন apache-friends.org, এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে এখানে একদম প্রথমটা দেখেন, এই যে এটা উইন্ডোজ জ্যাম্প ফর উইন্ডোজ 7.3.33, একদম এখানে তার লেটেস্ট ভার্সনটা আছে। এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা আমাদের ডাউনলোড অপশানে ডাউনলোড হয়ে যাবে। ওখান থেকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। সময় চলে যাবে, সেজন্য আমি এটা অলরেডি আগে ইনস্টল করে ফেলেছি। এখন দেখুন, আপনারা সবার কম্পিউটারে কিন্তু এটা ইনস্টল হবে। তো দেখুন, আমাদেরকে প্রথমে আমরা জ্যাম্প ফাইলে চলে যাব। জ্যাম্প, দেখেন জ্যাম্পটা দেখতে এমন দেখাবে, জ্যাম্প কন্ট্রোলটা এমন দেখাবে, কন্ট্রোল প্যানেলটা এমনই দেখাবে। তারপর দেখুন, আমাদেরকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ফ্রম wordpress.org থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করে নেব। তো দেখুন, আমরা এখানে যদি পেস্ট করে দেই wordpress.org, এখানে দেখেন গেট ওয়ার্ডপ্রেস, আমরা এই যে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। দেখুন, এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এই যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল যখন করবেন আমাদের ডাউনলোড ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটা এমন দেখাবে, দেখেন আমাদের এখানে ডাউনলোড ফাইলটা ওয়ার্ডপ্রেস, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসটা দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস 5.8। এখান থেকে আমরা এটাকে এক্সট্র্যাক্ট হিয়ার, আমরা এখানে এক্সট্র্যাক্ট করে ফেলছি। দেখেন, এক্সট্র্যাক্ট করা লাগবে আমাদের এই ফাইলটা। আমাদের ফাইলটা এক্সট্র্যাক্ট হচ্ছে, একটু অপেক্ষা করি। আমরা একটু অপেক্ষা করি। দেখেন বন্ধুরা, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এই যে দেখেন, আমরা এখানে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। এখন আমাদের ওয়ার্ডপ্রেস এক্সট্র্যাক্ট হয়ে গেল এবং আমাদের জ্যাম্প ফাইলটাও ইনস্টল হয়ে গেছে এবং কন্ট্রোল প্যানেলটা দেখতে এমনই দেখায়। তাহলে এখন দেখেন, আমাদেরকে আমাদের দিস পিসি বা আমাদের মাই পিসিতে চলে যাব। মাই পিসি থেকে আমরা আমাদের এই যে দেখেন সি ফাইলটাতে আমাদের এই যে আমাদের এই হার্ড ড্রাইভে চলে যাব। এখানে দেখেন জ্যাম্প একটা ফোল্ডার আছে, এখানে খেয়াল করেন আপনারা, জ্যাম্প একটা ফোল্ডার আছে। এই জ্যাম্পে আমরা যাব, যাওয়ার পর আমাদের এইচটি ডক্স আলাদা আরেকটি ফোল্ডার আছে, আমরা এই ফোল্ডারটিতে যাব। একটু দেখুন ভালো করে, এইচটি ডক্সে যাওয়ার পরে আমরা এখান থেকে নিউ একটা ফোল্ডার করে নেব। এখন আমরা এখানে কি ফোল্ডার দিতে চাই, আপনারা কি আপনাদের ওয়েবসাইটে কি নামে দিতে চান সেটা এখানে দিবেন। ধরেন আমি এখন দিলাম XYZ অথবা ABC বা যেটাই হোক, হতে পারে এটা আমাদের এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি, অথবা স্যাম্পল হিসেবে দিতে পারি এক্সাম্পল। আমরা এখানে এই ফাইলটা ওপেন করব। এই ফাইলটা ওপেন করা অবস্থায় আমরা আমাদের যেখানে ওয়ার্ডপ্রেসটা এক্সট্র্যাক্ট করেছি এখানে সবগুলো ফাইলকে আমরা কপি করে নেব। সবগুলোকে আমরা এখানে কপি করে নিব। দেখেন, সবগুলোকে কপি করে নিয়ে আমরা আমাদের ওই যে এক্সাম্পল ফাইলটা আমি আবার দেখাচ্ছি, আমাদের দেখেন এইচটি ডক্সে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, যেটা আপনার ওয়েবসাইট নাম হবে। এই যে ধরেন এক্সাম্পল একটা ফোল্ডার, এটা এখানে আমি আমার ওই যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন, এই যে আমার এখানে আমি সব কিছু আমি এখানে পেস্ট করে দিলাম। এই ফাইলগুলো এখানে কপি হয়ে আমার এক্সাম্পল ফোল্ডারটাতে চলে যাচ্ছে। আর এখানে এক্সাম্পল ফোল্ডারটা কিন্তু আমাদের ওয়েবসাইট নামটা হবে, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট নাম বা আমাদের এই ফোল্ডার নামে আমি ওখানে এটাকে কল করব। আচ্ছা দেখুন, আমরা এখানে আমাদের এটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ক্রোমে চলে যাব। এখান থেকে আমরা আমাদের লোকাল হোস্টে চলে যাব। লোকাল হোস্ট
লোকাল হোস্ট যখন আমরা দেব, খেয়াল করেন আমরা যখন লোকাল হোস্টে যাব, দেখেন কাজ করে কিনা। আমরা একটু দেখি, দেখেন দিস সাইট কান্ট বি রিচড, এটা কাজ করছে না। কারণ হচ্ছে আমরা লোকাল হোস্টে যাওয়ার পূর্বে আমাদেরকে জ্যাম্প ফোল্ডারের, খেয়াল করেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে আমাদেরকে অ্যাপাচি এবং মাইস্কিউএল এটাকে স্টার্ট করে নিতে হবে। তাহলে দেখুন এখানে আমার অ্যাপাচিটা গ্রিন দেখাচ্ছে, আমি স্টার্ট হয়ে গেল। আবার এখানে দেখেন মাইস্কিউএল এটাও স্টার্ট হয়ে গেছে। এরপর দেখেন আমরা এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা দেখেন রিলোড দেই, এই দেখেন আমাদের লোকাল হোস্টটা কাজ করছে। পিএইচপি মাই অ্যাডমিন, একটু ভালো করে খেয়াল করেন, আমরা এই যে পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। একটু দেখুন এই যে জ্যাম্পের একদম ডান পাশে পিএইচপি মাই অ্যাডমিন, এখান থেকে আমরা এই যে ডাটাবেজে ক্লিক করব। একটু খেয়াল করেন ভালো করে, আমরা এই যে ডাটাবেজে ক্লিক করব। ডাটাবেজে ক্লিক করার পরে আমরা এখানে ডাটাবেজ নেম দেব। তো ডাটাবেজ নেম আমরা ধরেন XYZ দিলাম, আমাদের ডাটাবেজ নেম XYZ। আমরা এখান থেকে এই যে ক্রিয়েট করে নিলাম, আমাদের ডাটাবেজটা ক্রিয়েট হয়ে গেল। তো দেখুন আমরা প্রিভিলেজ থেকে আমরা দেখি আমাদের এখানে ডাটাবেজ, এই যে দেখেন এখানে আমাদের ইউজার নেম রুট দেব, আর হোস্টিং হচ্ছে লোকাল হোস্ট। এরপর আচ্ছা দেখি, এরপর আমরা নিউ একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পরে লোকাল হোস্ট, আমরা দেখেন লোকাল হোস্ট একটা স্ল্যাশ দেব। দেখেন লোকাল হোস্ট একটা স্ল্যাশ দেব, এবং আমাদের ওই ফাইলটি, ওই ফোল্ডারটির নাম আমরা রেখেছিলাম এক্সাম্পল আমরা রেখেছিলাম। আমরা এখানে যদি আমরা এন্টার দেই, দেখুন আমাদের কি আসে এখানে। আমরা যখন লোকাল হোস্ট এক্সাম্পল ফোল্ডারটাকে আমরা এখানে কল করছি, দেখি কি আসে। এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারগুলো, ওই যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আমরা যখন এক্সাম্পলের ভিতর রেখেছি, এখন ওইটা সরাসরি ওয়ার্ডপ্রেসকে কল করছে, সিগন্যাল দিচ্ছে। এখন দেখেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল শুরু করে দিব। এই দেখুন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখবো, নেক্সটে দিলাম। এরপর দেখেন আমাদের এখানে ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট। দেখেন লেটস গোতে যাই। আমাদের ডাটাবেস নেমটা দিয়েছিলাম XYZ, আমরা ডাটাবেসের সাথে কিন্তু এটাকে কানেক্ট করছি। আমাদের একটু আগে আমরা এই যে এখানে একটা ডাটাবেস দিয়েছিলাম XYZ, আমরা এই যে দেখেন এই যে ডাটাবেসটা XYZ এর সাথে আমরা এটাকে কানেক্ট করছি। আর ইউজার নেমটা দেখেন, আমরা ইউজার নেম দিব রুট, সবসময় লোকাল হোস্টে ইউজার নেমটা রুট হয়, আর পাসওয়ার্ডটা সবসময় নীল বা নাল থাকবে, খালি থাকবে। ঠিক আছে, এরপরে দেখেন আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের এখানে অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড দ্য থ্রু, এটা অলরেডি মানে রেডি আছে, রান দ্য ইনস্টলেশন। আমরা এখন ইনস্টলে যদি ক্লিক করি, আমাদের ওয়ার্ডপ্রেসটা দেখুন, আমাদের ওয়ার্ডপ্রেসটা প্রায় ডান। এখন এখানে সাইট নেম, আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটার নাম কি দিতে চাচ্ছি আমরা, এক্সাম্পল ওয়েবসাইট। ইউজার নেমটা কি দিবেন, আমরা এখানে একটা ইউজার নেম দিতে হবে। আমি ধরেন অ্যাডমিন দিলাম, এবং পাসওয়ার্ডটাও ধরেন অ্যাডমিনই দিই, আমি অ্যাডমিনই দিলাম। অ্যাডমিন দেওয়ার পরে বলছি উইক, ভেরি উইক, সমস্যা, আমি কনফার্ম করে দিলাম, এই উইকটা দিয়ে আমি চলবো। এখন দেখেন আপনারা আরও স্ট্রং দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ইমেল, যে কোনো একটা ইমেল আমরা দিতে পারি, যে কোনো একটা ইমেল আপনারা দিতে পারবেন। আমি একটা দিলাম, যে কোনো একটা ইমেল দিয়ে আমি এখানে, এখন দেখেন ডিসকাভার, এটা থাকলে থাকবে, না থাকলে নাই। এখন দেখেন এইখানে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে দিব। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, দেখেন সাকসেস, অলরেডি ডান, আমার এখানে ইনস্টল হয়ে গেল। এরপর দেখেন আমি লগ ইন করছি, এ দেখেন অ্যাডমিন, আমি রিমেম্বার মি, আমি যদি এটাতে লগ ইন করি, আমার এখানে এই যে দেখেন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছে। আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট অলরেডি, আমাদের একটা লোকাল হোস্টে আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। আমাদের ওয়ার্ডপ্রেস ইন্টারফেসটা এমন দেখাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।